Assalamualaikum. Welcome to our online class. This is Mohammad Shuman Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on degree. Dear students, আজকে আমি তোমাদের সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয় শেখাবো। রুল 1, কোনো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যদি শুধু দি থাকে তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথমে নো আদার বসে, নো আদার, তারপর হলো সুপারলেটিভের পরের অংশ এর পরের অংশ, তারপর হলো ভার, তারপরে একটা এস বা সো প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে যে প্রথমে আমরা নো আদার লিখব, তারপর সুপারলেটিভের পরের অংশ, তারপর ভার, তারপরে আমরা একটা এস বা সো লিখব, তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্মটি লিখব, তারপর আবার এস, তারপরে সাবজেক্ট। একটি एग्जांपल দিচ্ছি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের লেখা লাগবে নো আদার, নো আদার, তারপরে সুপারলেটিভের এখানে সুপারলেটিভের পরের অংশ হলো বয় ইন দ্য ক্লাস, তাহলে আমরা লিখব বয় ইন দ্য ক্লাস, ক্লাস, ভার্ব হলো এখানে ইজ, অ্যাজ, বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, অ্যাজ হি। অর্থাৎ অ্যাজ এর স্থলে আমরা প্রথম অ্যাজ এর স্থলে আমরা অ্যাজ না লিখে সো লিখতে পারি। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? পজিটিভ ডিগ্রিটা দাঁড়ালো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমি সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভের উপর আরো কয়েকটি एग्जांपल তোমাদের সামনে তুলে ধরছি। Gold is the most precious metal. তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে নো আদার, তারপরে হলো মেটাল। অর্থাৎ প্রথমে নো আদার লিখলাম, তারপর সুপারলেটিভের পরের অংশ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট প্রিসিয়াস। তো মোস্ট প্রিসিয়াসের পরে আমরা দেখতে পাচ্ছি যে আছে মেটাল, তো আমরা লিখলাম মেটাল। ভার্ব হলো ইজ, তারপর একটা অ্যাজ লিখব। মোস্ট পপুলারের পজিটিভ ফর্ম হলো শুধু, মানে মোস্ট প্রিসিয়াসের পজিটিভ ফর্ম হলো শুধু প্রিসিয়াস। প্রিসিয়াস অ্যাজ গোল্ড। তাহলে পজিটিভ ডিগ্রিটা কি দাঁড়ালো আমি আবার বলছি, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা পজিটিভে রূপান্তর করব সুপারলেটিভ ডিগ্রির পূর্বের দি থাকলে সেই দিটা উঠে যাবে। আরেকটি एग्जांपल দিচ্ছি। দীপদ্দা ইজ দ্য largest river in Bangladesh.
তাহলে প্রথমে আমরা লিখব নো আদার, আগের মতো নো আদার। তারপর রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ। এখানে ভার্ব হলো ইজ, অ্যাজ। তো লার্জেস্টের পজিটিভ ফর্ম হলো লার্জ, অ্যাজ দি পদ্মা। আমি এক্সাম্পলটি আবার পড়ছি। দি পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। তাহলে প্রথমে আমরা লিখব নো আদার, তারপর রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি পদ্মা, অর্থাৎ নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি পদ্মা। আরেকটি এক্সাম্পল দিচ্ছি। তোমরা যত এক্সারসাইজ করবে তত তোমাদের বুঝতে সুবিধা হবে। The cow is the most useful of all animals. আমরা জানি যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল থাকে তাহলে পজিটিভ করার সময় সেই অফ অলটি উঠে যায়। তাহলে আরেকটা বিষয় হলো যে নো আদারের পরে সবসময় সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনিমেল আছে, তাহলে সেটা আমরা এনিমেলস আছে, সেই এনিমেলসটাকে আমরা লিখব এনিমেল, অর্থাৎ নো আদারের পরে সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে নো আদার এনিমেল, ভার্ব হলো এখানে ইজ অ্যাজ ইউজফুল as the cow. আরেকটি এক্সাম্পল দিচ্ছি। রতন is the noblest person. তাহলে রতন ইজ দ্য নোবেলেস্ট পারসন। তাহলে প্রথমে আমরা লিখব নো আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরে রয়েছে পারসন, তো নো আদার পারসন। ভার্ব হলো ইজ অ্যাজ নোবেল অ্যাজ রতন। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এক নম্বর রুলটি বুঝতে পেরেছো। তাহলে সুপারলেটিভকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আরেকটি রুল রয়েছে, আমরা দ্বিতীয় রুলে চলে যাচ্ছি। রুল 2টি হলো যদি ওয়ান অফ দি যুক্ত হয়, অর্থাৎ ওয়ান অফ দি যুক্ত হলে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যদি ওয়ান অফ দি থাকে তাহলে পজিটিভ করার সময় আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটি হলো প্রথমে ভেরি ফিউ, তারপর সুপারলেটিভের পরের অংশ, পরের অংশ, ভার্বের প্লুরাল ফর্ম, ভার্বের প্লুরাল ফর্ম, তারপরে অ্যাজ বা সো, পজিটিভ ফর্ম, আরেকটি অ্যাজ প্লাস সাবজেক্ট। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যদি আমরা কোনো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দি দেখতে পাই তাহলে প্রথমে ভেরি ফিউ লিখব,
তারপর সুপারলেটিভের পরের অংশ, তারপর ভার্বের প্লুরাল ফর্ম। দ্যাট মিন্স যদি সুপারলেটিভ ডিগ্রিতে ইজ থাকে তাহলে পজিটিভ করার সময় আমরা লিখব আর, যদি ওয়াজ থাকে তাহলে লিখব ওয়ার। যেমন সোনারগাঁ is one of the most expensive restaurants. তাহলে সোনারগাঁ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস, এই বাক্যটাকে অর্থাৎ যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কি দাঁড়ায়? প্রথমে আমরা লিখব ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ। তারপর কথা ছিল যে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তাহলে সুপারলেটিভ ডিগ্রি ছিল মোস্ট এক্সপেন্সিভ, তার পরের অংশ হলো রেস্টুরেন্টস, তাহলে ভেরি ফিউ রেস্টুরেন্টস। ইজের বহুবচন হলো আর, আর as expensive as সোনারগাঁ। এক্সাম্পলটি আমি আবার বলছি, সোনারগাঁ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস। তাহলে আমরা প্রথমে লিখব ভেরি ফিউ, তারপর রেস্টুরেন্টস আর as expensive as সোনারগাঁ, অর্থাৎ সোনারগাঁ is one of the most expensive restaurants। এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ করলে দাঁড়ায় very few restaurants are as expensive as সোনারগাঁ। আমি এটার উপর আরো দুটো एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। Bhutan is one of the smallest countries in the world। এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে দাঁড়ায় ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা লিখব ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ইজের বহুবচন হলো আর, as small as Bhutan। তাহলে Bhutan is one of the Bhutan is one of the smallest countries in the world। তাহলে এটাকে পজিটিভ করলে দাঁড়ায় very few countries in the world are as small as Bhutan। আরেকটি উদাহরণ দিচ্ছি, Chattogram is one of the biggest cities in Bangladesh। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যদি পজিটিভ করি তাহলে আমরা প্রথমে লিখব ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ লিখলাম। তারপরে সুপারলেটিভের পরের অংশ হলো সিটিজ ইন বাংলাদেশ, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, ইন ইজের বহুবচন হলো আর, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর as big
অ্যাজ চিটাগং, চট্টগ্রাম। এখন আমরা চিটাগংকে চট্টগ্রাম, আগে যেটাকে চিটাগং বলতাম এখন সরাসরি চট্টগ্রামই বলি। তাহলে চট্টগ্রাম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এটাকে পজিটিভ করলে দাঁড়ায় ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ চট্টগ্রাম। ডিয়ার স্টুডেন্টস, যে আমি তোমাদের সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রির যেই দুইটা নিয়ম শিখালাম, আমি আশা করি যে তোমরা এই দুটো নিয়মই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই দুটি নিয়মের উপর তোমরা আরও কিছু এক্সারসাইজ করবে বাসায়, এবং আমি যে এক্সারসাইজগুলো করালাম এগুলো বাসায় চর্চা করবে। তাহলে তোমরা সহজেই যে কোনো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।